এই সিজনটা আমার বেশ ভালো লেগেছে, মানে আমি যা এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকেও বেটার লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি নিখোঁজ 2 এর রিভিউ করতে চলে এসেছি, যেটা 10 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে অয়ন চক্রবর্তী, জাস্ট লাইক লাস্ট পার্ট, এবং এখানেও কাস্টিংয়ে আছে স্বস্তিকা মুখার্জি, টোটা রয় চৌধুরী, শাওলি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, কনিনিকা ব্যানার্জি, এবং অ্যাড অন হচ্ছে হানি বাফনা, প্রতীক দত্ত, রজতাভ দত্ত সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিজনটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নিখোঁজ 1 যখন বেরিয়েছিল আমি দেখেছিলাম, এবং আমার কিন্তু সিজনটা খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, একটু টেডিয়াস মনে হয়েছিল, মানে একটা সিম্পল জিনিসকে অনেকটা বেশি টানা হয়েছিল, দিতি কোথায় এই করে। তবে এইবারে যেইভাবে এই অ্যাঙ্গেলটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে থ্রু সাবপ্লটস, সেটা জাস্ট জমিয়ে ক্ষীর করে দিয়েছে। আমার দুর্দান্ত লেগেছে, মানে আমি এক্সপেকটেশন রেখেছিলাম ট্রেলার অনওয়ার্ডস যে এইবারে সিজনটা হয়তো ভালো হবে, তো সেই এক্সপেকটেশনে কিন্তু আমার দাঁড়িয়েছে সিজনটা। তো এইবারের সিজনের টোটাল ডিউরেশন হচ্ছে 3 ঘন্টার কাছাকাছি, এবং 8টা এপিসোড আছে ইফ আই এম নট রং। এই সিজনে আমরা দেখতে পাচ্ছি যে দিতিকে যে তার মা খুঁজছিল, মানে স্বস্তিকা মুখার্জি তার মেয়েকে যে খুঁজছিল, সেটা একটা অন্য ধাপে চলে যায়, এবং যে অ্যাকিউজড লাস্ট সিজনে ধরা পড়েছিল টোটা রয় চৌধুরী, সে কি অ্যাকচুয়ালি অ্যাকিউজ নাকি তাকে ফ্রেম করা হচ্ছে, সেটার পেছনে একটা সাবপ্লট লুকিয়ে আছে, এবং সেটা জানার জন্য তোমাদের অবশ্যই এই সিজনটাকে ফলো করতে হবে। এই সিজনের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা এপিসোড দিয়ে সিজনটা আস্তে আস্তে এগোয়, এবং যেইভাবে এগোয় তোমাদের মধ্যে টেনশনটা কিন্তু বিল্ড আপ হয়, যেটা লাস্ট সিজনে একটা টাইমে গিয়ে কিন্তু মনে হচ্ছিল যে এবার এই জিনিসটাকে অনেকটা বেশি টানছে, সেটা কিন্তু এবারে মনে হয়নি। দো এইবারে কিন্তু প্রত্যেকটা এপিসোডের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, এবং সেই জিনিসটা তোমাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। লাস্ট দুটো এপিসোড জাস্ট ফাটিয়ে দিয়েছে, এবং সেই দুটো এপিসোডের মধ্যে তোমাদের জাস্ট একটা আলাদা রাগ উঠবে সেই চরিত্রটার জন্য যে দায়ী দিতির এরকম কন্ডিশনের জন্য। তোমাদের সিরিয়াসলি মনে হবে যে সেই চরিত্রটা যদি আমার সামনে থাকতো আমি বোধহয় খুনই করে দিতাম। এবং যেইভাবে এখানে এন্ডিংটা রেখেছে, আমার মনে হলো এটা খুব ভালো একটা এন্ডিং রেখেছে, এবং এরকম টাইপের এন্ডিং বেশ অনেক দিন বাদে একটা সিরিজে দেখলাম, যেটা অবশ্যই আমার প্রচণ্ডভাবে মনে ধরেছে। সাধারণত হইচইয়ের যে কটা সিরিজ হয় সেখানে এমনভাবে এন্ডিং রাখে যেটা নয় মাথা গরম করে দেয়, নয় সেটা এমন একটা জায়গায় গিয়ে এন্ড করে যেটা খুব একটা বেশি জাস্টিফাইড মনে হয় না। তবে এইবারে এই সিজনটা বা এই সিরিজটাকে যেভাবে সাম আপ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো লাগাবে। পারফরমেন্স ওয়াইজ স্বস্তিকা মুখার্জি এক্সেলড, মানে তাকে আরেক মানে সে যেরকম ড্রামা আমাদের কাছে তুলে ধরে সেটা আরও এক ধাপ এগিয়ে গেছে এই সিজনের মধ্যে। টোটা রয় চৌধুরী লাস্ট সিজনের মতো এই সিজনেও একটা খুব সাটল পারফরমেন্স দিয়েছে, তবে সেটা তোমাদেরকে খুব প্লেজেন্ট একটা ওয়াচ দেবে। প্রতীক দত্ত, হানি বাফনা একটা বেশ ইন্টারেস্টিং রোল পেয়েছে, এবং সেই দুটো রোলকে খুব সুন্দরভাবে কিন্তু ফ্লেশ আউট করা হয়েছে এইবারের সিজনে। এছাড়া রজতাভ দত্তকে আমার মনে হয় আরেকটু বেশি স্ক্রিন টাইম দিলে ভালো হতো, তার রোলটা আমার মনে হলো একটা এক্সটেন্ডেড ক্যামিওর মতো রয়ে গেছে। শাওলি চট্টোপাধ্যায়কে বেশ একটা প্রমিসিং অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, যেই অ্যাঙ্গেলটা লাস্ট সিজনে খুব একটা বেশি আমার মনে হলো এক্সপ্লোর করতে পারিনি, সেটা এই সিজনে কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে। এছাড়া আদার্স যারা আছে প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ঠিকঠাকভাবে প্রেজেন্টেবল রেখেছে। তো আমার কাছে এই সিজনটা বেশ একটা ভালো ওয়াচ মনে হয়েছে। তোমরা যারা যারা দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09বিট্টু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।